নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আনমনা বিজয়িতা ব্লগ এন্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা অতি পুরনো রান্না নিয়ে। তো আমি এখানে সমস্ত সবজিগুলো নিয়ে কাটতে বসে পড়েছি। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখতে বুঝেই গিয়েছেন আমি কি বানাতে চলেছি। এক হাত দিয়ে অনেক চেষ্টা করলাম সবজিগুলো কাটার, কিন্তু হলো না, তাই দু হাত লাগিয়ে আমি সমস্ত সবজি এখানে কাটে নিলাম। এখানে নিয়েছি আমি আলু, গাজর, বেগুন, কাঁচকলা, শিম, রাঙা আলু আর সজনে ডাঁটা। আর যেটা লাগছে সেটা হলো করলা, সেটাকে আমি বা উচ্ছে যে কোনো একটা সেটা কেটে রেখেছি। আর যেহেতু শুক্তো বানাচ্ছি তাই শুক্তোর মেন মশলা গুঁড়ো মশলা, সেটার জন্য 5 ফোড়ন আর জিরেটাকে এরকম হালকা কাঠখোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব, যেটা আমাদের শুক্তোতে কিন্তু লাগবে মাস্ট। এরপরে আমি দেবো যেহেতু বড়ি, তাই প্রথমে কড়াই তেল গরম করে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়ি যদি লাল করে না ভাজা হয় তাহলে কিন্তু বড়ি ভালোভাবে সেদ্ধ হবে না, আর সেদ্ধ হলেও কিন্তু একটা ভালো খেতে লাগবে না, স্বাদ আসবে না। তাই বড়ি সবসময় লাল করেই ভাজা উচিত। এরপরে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। এই তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে উচ্ছেগুলোকে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। অনেকে শুক্তো নিম পাতা দিয়েও খায়, কিন্তু আমার উচ্ছে দিয়েই ভালো লাগে। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে সামান্য রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলেই কিন্তু আমরা ওর মধ্যে প্রথমে আলু আর গাজর, যে সবজি দুটো একটু বেশি হার্ডি, ওই সবজি দুটো প্রথমে দেবো। তারপর এটা একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি এরপরে একে একে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি পরপর এবার সবজিগুলো দিতে থাকবো। কম বেশি শুক্তো আমাদের সবারই খুবই পছন্দ, করতে একটু টাফ, কিন্তু মানে একবার শিখে গেলে না বারবার করতে ইচ্ছে করবে। শুক্তো এমনই একটা জিনিস, খেতে কিন্তু অপূর্ব লাগে। অনেক রকমভাবে বানানো যায়, আমি আজকে অন্য রকমভাবে দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু ভাজার সময় বেগুনটা কিন্তু লাস্টে দেওয়া দেবে, নাহলে কিন্তু বেগুনটা গলে যাবে। তাই সমস্ত সবজি আমি এখানে দিয়ে দিলাম একে একে করে। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটা হালকা সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। রাঁধুনির একটা সুন্দর গন্ধ বেরোয়। অনেকে প্রথমেই কী করে 5 ফোড়নটা দিয়ে দেয়, তো আমি বলবো যে রাঁধুনি অল্প করে ফোড়নে দেওয়ার জন্য। তো এরপর আমি এখানে সামান্য হলুদ আর নুন দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখানে শুক্তোতে কিছুটা আদা ব্যবহার করব, তো সেই আদাটা আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন বা গ্রেটার দিয়ে ছুলেও দিতে পারেন। আমি এখানে গ্রেটার দিয়ে ছুলে নিয়েছি। এবার আমি ওই ভাজার মধ্যে এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আদাটাকেও ভেজে নেব। আদা অনেকেও দেয়, অনেকে নাও দিতে, কিন্তু আদা দিলে না একটা স্বাদ আলাদা এসে যায়। তো আদাটা দেওয়ার চেষ্টা কিন্তু অবশ্যই করবেন। ভেজে রাখা উচ্ছে আর বড়িগুলো দিয়ে দিলাম, সমস্তটা দিয়ে এবার নাড়তে থাকবো। এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করব। এতে আমি কিছুটা সর্ষে পেস্ট দেবো শুক্তোতে। আপনারা যারা সর্ষের কাঁচা গন্ধ নিতে পারেন না, তারা এই ভাজার সময় সর্ষেটাকে দিয়ে দিতে পারেন, দিয়ে হালকা নেড়েই পিঠ ওপিঠ করে দিয়ে জলটা দিতে পারেন। আর যাতে সর্ষের গন্ধ ভালো লাগে বা টেস্ট ভালো লাগে, তারা এরকম জলে কিছুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে সবজিটা তারপর দিতে পারেন, যেমন আমি ঠিক দিয়েছি ওইভাবে। আর এখানে আমি দিচ্ছি 1 বাটি দুধ। দুধ দিয়ে শুক্তো করলে কিন্তু শুক্তোর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমি কিন্তু মিথ্যে বলছি না। দিয়ে দিলাম সামান্য ঘি আর চিনি দিলাম একটু অল্প করে স্বাদ মতো। বেশি ঝোল রাখার দরকার নেই, আবার খুব বেশি শুকনো করার দরকার নেই, কারণ শুক্তোতে কিন্তু ঝোল টেনে যাবে। তো একদম নামানোর আগেই কিন্তু ঘিটা দেবেন, আর তারপরে যেটা দেবেন মেন জিনিস, ভেজে রাখা গুঁড়ো মশলাটা। এটার কিন্তু গন্ধই আলাদা, আর রান্নার কিন্তু স্বাদ কিন্তু এনে দেবে। তো আমার শুক্তো কমপ্লিট। আপনাদের কেমন লাগছে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আর এই প্রসেসে বাড়িতে বানিয়ে দেখুন, সেটাও আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আর আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন। ফেসবুক থেকে কেউ দেখে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন, আর পেজটা ফলো করে দেবেন। টাটা।